নমস্কার, কেমন আছেন সবাই? এই ভিডিওটি ছিল গতকাল, মানে হচ্ছে বৃহস্পতিবার ওই সন্ধ্যা 7টার দিকের ভিডিও। তো অরি আমি বেরিয়ে গেছি আর ওর বাবা তিনজনে যাচ্ছি শারজাতে অরির ভ্যাকসিন দিতে। ভ্যাকসিন ডেটটা চলে গেছে কিছুদিন আগেই। তো আজকে যাচ্ছি কারণ ওর ঠান্ডা লেগেছিল, জ্বর এসেছিল কিছুদিন আগে, তার জন্য জ্বর অবস্থায় তো ভ্যাকসিন দেওয়া যায় না। তো সেটা পুরোপুরি ঠিকঠাক হলো। তো এখন যাচ্ছি ওকে ভ্যাকসিন দিতে। আর আদিকে নিচ্ছি না, ওকে রেখে গেছি কারণ ওকে পড়াতে এসছে ঘরে। তো ওর ম্যাম চলে গেলে ও নিজেই মানে দরজা লক করে ভেতরে থাকতে পারে এখন। এইটুকু সাহস হয়েছে, টিভি দেখবে। তো মোটামুটি আমরা যাবো আর আসবো যতক্ষণ লাগে ভ্যাকসিন দিতে। আর একটুখানি হালকা পাতলা বাজার করার আছে, ওটা করেই চলে আসবো। তো আমরা আজমান থেকে শারজা যাচ্ছি। আমাদের যেতে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো সময় লাগবে। আমরা ওই রোলাতে যে রোলা না, ওটা নাব্বার মধ্যে পড়ে, আল মুবারক সেন্টার, ওখানে যাব। ওখানে আদিকেও বরাবরই ওখান থেকে ভ্যাকসিন দেওয়া হয়। এখন ডাক্তার দু একটা অন্য জায়গায় দেখাই, আমরা আজমানেই দেখাই একজন অন্য ডাক্তারকে, কিন্তু ভ্যাকসিনটা আমরা ওখানেই দিতে যাই। আর একটু শরীর খারাপ বেশি দিন চললে তখন ওখানেই নিয়ে যাই। কারণ এই যে ডাক্তারটা ডেইস অ্যান্থনি, আমার এনার উপর একটু বিশ্বাস ভরসাটা বেশি। বলে না যে মা যেখানে গিয়ে ভরসাটা বেশি পায়, তো ওখানে গিয়ে বেশি পাই। এখন মানে আজমানে একটা বাঙালি ডাক্তার আছে, প্রদীপ কুমার চক্রবর্তী, উনিও ভীষণ ভালো ডাক্তার। কিন্তু ভ্যাকসিনটা বরাবর এনাকে দিয়েই যেহেতু দিয়ে আসছি, তাই এনাকেই দিই। তো চলে এসেছি আমরা মেডিকেল সেন্টারে। প্রথমে এসেই যে মেডিকেল সেন্টারে যে কার্ড করা আছে ওটা দিতে হয়, তারপর বসতে বলে, তারপর ডাকে বাচ্চার টেম্পারেচার, হাইট, ওয়েট সব কিছু চেক করে। তো ডাক্তার বললো যে হাইট ওয়েট সব ঠিকঠাক আছে। এবার আমরা এই ওয়েটিংয়ে আছি। বেশি পেশেন্ট নেই কারণ আমরা যেহেতু ভালোই রাত্রে এসেছি। তো বেরিয়েছিলাম আমরা ওই বেরোতে 7:30 মতো বেজে গেছিলো। তারপর এখানে পার্কিং পাচ্ছিলাম না। আজকাল দুবাইতে প্রচুর পার্কিংয়ের সমস্যা, তার বলার মতো না। তারপর ওই ঘন্টায় যে 8 টাকা 10 মানে 8 দিরহাম 10 দিরহাম দিয়ে যে পার্কিং করে, ওখানেই রাখতে হলো। রেখে তারপর এখানেই যে এসেছি। আর অরি এখানে যেহেতু আদি আসেনি, ওখানে আরেকটা বাচ্চা আছে, দুটো ভাই এসছে আরও। অরি শুধু ওদের সাথে খেলতে চাইছে, মানে ও আসলে বাচ্চা কাচ্চা দেখলে থাকতে পারে না, শুধু দৌড়ে দৌড়ে তাদের কাছেই চলে যায়। আর ওই দেখুন ওই যে ডক্টর ডেইস অ্যান্থনি, ওখানে একটা লাগানো আছে একটা টিভি, তো ডাক্তারের ফটো। আর ওইখানে যে যে ডাক্তাররা বসেন তাদের সমস্ত কিছু বায়োডাটা ওখানে চলে আসে। আর বাচ্চাদের কার্টুন চলে, মিস্টার বিন, টম অ্যান্ড জেরি, বাচ্চারা দেখে আর কি। তো আমাদের ভ্যাকসিন দেওয়া তো কমপ্লিট। একটু কান্না করেছিল, আর যখন ওয়েটিংয়ে ছিলাম এমনিতে খুব জোরে চেঁচায়, তো অরি তো চুপচাপ থাকে না। তো ডাক্তার বলছিল যাওয়ার পর আমি বুঝতেই পেরেছি যে আয়ান এসে গেছে। এখানে ওনার দাদারও অনেক নাম, আদিবাবুরও খুব নাম। ছোটোবেলা আসলে এত চেঁচাতো, ডাক্তার বলতো আমি বাইরের থেকে টের পেয়েছি যে ওই এসছে। দাদার তো ভাই নাম তো রাখতেই হবে। তো কান্না করেছিল ওই 30 সেকেন্ড মতো কান্না করেছিল অরি, তারপর চুপচাপ। তো এখন যাবো ওর জন্য একটা ভিটামিন ড্রপ আনতে, ভিটামিন ডি ড্রপ, ওটা শেষ হয়ে গেছে। তো ডাক্তার বলল, আমি জিজ্ঞেস করলাম ওটাকে কন্টিনিউ করবো, উনি বললো হ্যাঁ, ওই জন্য ওটা নিতে এসেছি ফার্মেসিতে। তো ফার্মেসির থেকে সোজা বেরিয়ে চলে গেছিলাম রোলা বাংলা বাজারে, মানে শারজা রোলাতে যে বাংলা বাজার, ওখানে চলে গেছিলাম। মানে এই জায়গাটাকে বাংলা বাজার কেন বলে, এখানে এত মানে বাংলাদেশি সব দোকান আছে, গ্রোসারিগুলো বড় বড়। এখানে বাঙালি সমস্ত মাছ, তারপর সবজি যা যা আপনার দরকার, পুঁই শাক, পালং শাক, পটল, কাঁকরোল, রুই মাছ, কাতলা মাছ, বোয়াল মাছ, চিতল মাছ, সমস্ত কিছু, পুঁটি টুটি সমস্ত মাছ পাওয়া যায়। তো এই দোকানগুলো এখানে এত পরিমাণে আছে, মানে মূলত বাঙালিদের দোকান। তো এই জায়গাটার নামই হয়ে গেছে বাংলা বাজার। অ্যাকচুয়ালি কিন্তু নাম এটার বাংলা বাজার না, কিন্তু ওই লোকমুখে এই নামটাই প্রচলিত হয়ে গেছে যে বাংলা বাজার। তো আমরা আমাদের মাছ নিয়ে নিয়েছি বেছে, কাটতেও দিয়ে দিয়েছি। মাছটা কাটা হলে তারপর আমরা বেরোবো বাড়ির দিকে। আর এখানে দেখুন ইলিশ টিলিশ যা যা, মানে মোটামুটি যত মাছ, গলদা চিংড়ি, ইলিশ যা যা, ছোট দেশি চিংড়ি, কাচকি মাছ, বাটা মাছ, পার্শে মাছ, পাবদা মাছ, যত রকম মাছ আছে সবই পাওয়া যায়, শুধু সেগুলো ফ্রোজেন। এগুলো জলে দিলেই একদম পুরো টাটকা হয়ে যায়। তো বিদেশে বসে এইটুকু পাচ্ছি, এর থেকে আর কি বলুন, এইটুকু মাছ মানে বাঙালিদের যে মাছ সবজি পাচ্ছি তাই কত। আর এখানে দেখলাম লাল আলু ছিল, তো ওই
কটা নিয়ে নিলাম, লাল আলুও নিয়ে নিলাম। বাজারঘাট কমপ্লিট। এখন যাচ্ছি যেখানে গাড়ি রেখেছি, এখানেও এসে পে পার্কিংয়ে রেখেছি, মানে ওই 8 টাকা ঘন্টা, মানে 8 দিরহাম ঘন্টা, টাকা হয়ে যায় শুধু বারবার, 8 দিরহাম ঘন্টা ওখানেই রাখতে হয়েছে। এখানে এই যে বাংলা বাজারটা না, এখানে সমস্ত বাংলাদেশি মিষ্টির দোকান থেকে শুরু করে, মানে মূলত এখানে যত দোকান আছে বেশিরভাগই বাংলাদেশিদের দোকান, ওই জন্য নামটাই ওটা হয়ে গেছে। তো দোকানের একটা দাদা দিয়ে যাচ্ছে, আর এদিকে অরিবাবু ওর বাবার কোলে। এবার বেরিয়ে যাব, কারণ আমার বড় বাদরটাকে রেখে এসেছি। ম্যাম তো চলে গেছে, ম্যাম ফোন করেছিল বেরিয়ে যে আমার হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ তুমি চলে যাও, আমরা আসছি। দেখতে দেখতে আমার আদিও কত বড় হয়ে গেল না, যে আমরা বেরিয়ে যাই ও থাকে এখন। আগের আগে হলে কত কান্না করতো, কারণ ও বোঝে এখন যে এখানে আর কেউ নেই, তো ভাইকে নিয়ে তো যেতেই হবে। আর যদি ভাবি যে ওর পড়ার পর যাব, তো অনেক লেট, মানে তখন ডাক্তার অলরেডি চলেই যাবে, উনি থাকবেই না, মানে ক্লিনিকই বন্ধ হয়ে যাবে ওনার। আর যদি ভাবি আগে যাব, তাহলে ওর টিউশনটা বন্ধ হয়ে যাবে। আর ডাক্তার যে টাইমে বসে, মানে 6:30 থেকে উনি বসে, আদিকে পড়াতে আসে ওই 6:40 7টার দিকে। তো সেটাও সম্ভব না যে তার আগে যাব, তাও পসিবল না। আজকাল স্কুল থেকে আসতে আসতে ওর 3টে 10-15 হয়ে যায়। তো আদিও জিনিসটা বোঝে যে একটু তো আমাকে অ্যাডজাস্ট করতে হবে। আর উনি মানে ফ্রাইডেতে উনি থাকবে, কিন্তু ফ্রাইডেতে আদি 2টো টিউশন, স্যাটারডে উনি শুধু মর্নিং থাকে, তারপর ইভিনিংয়ে থাকে না, সানডেতে উনি পুরো দিনই থাকে না। তো এই জন্যই বাধ্য হয়ে আদিকে রেখে আসতে হয়। বেশি দিন আসিনি, আদিকে রেখে এই 2বার মতো এই যে বেরোলাম আমরা। আর আস্তে আস্তে শিখবে না কেন, বড় হচ্ছে, ওকেও তো শিখতে হবে। তো এখানে আমাদের কাজকর্ম কমপ্লিট। আর আজকাল এত জ্যাম হয় না দুবাইতে, ছোট রাস্তা বলুন বড় রাস্তা বলুন, প্রচণ্ড পরিমাণে জ্যাম। মানে আগে এত জ্যাম হতো না, এখন প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়। তো বাজার থেকে মোটামুটি আমরা একটা কাতলা মাছ নিয়েছি, ইলিশ মাছ নিয়েছি, আর হচ্ছে ছোট ছোট মাছ, সরপুঁটি এসছে, সরপুঁটি নিয়েছি 2 প্যাকেট, লাল আলু নিয়েছি, আর নিয়েছি কাঁকরোল কতগুলো, ব্যাস। আর বাকি সমস্ত কিছু আছে বাড়িতে, তো জন্য বেশি কিছু নিইনি, কারণ ফ্রিজে পাট শাক, তারপর পানি কচু, সব কিছু, পানি কচু বা শোলা কচু যা বলুন, আরও অনেক সবজিপাতি সব রয়েছে, ওই জন্য কিছু নিলাম না। তো সমস্ত কিছু কমপ্লিট। এবার যাচ্ছি বাড়ির দিকে, বাড়িকে কতগুলো ভাত বসাবো, আর একটু মাছ টাছ কিছু একটা ভেজে নেব। দুপুরের ডাল রয়েছে, আর আলুর চোখাটা রয়েছে একটু, ওই দিয়ে রাত্রে খেয়ে নেব। তো এই তো বাচ্চাদেরকে নিয়ে এইভাবেই কেটে যায় সময়গুলো, কোথা থেকে বুঝি না। আর দেখতে দেখতে আমার অরিটাও বড় হয়ে গেল। এই তো যেন কদিন আগে অরিকে নিয়ে এলাম হসপিটাল থেকে, আর দেখুন বড়ও হচ্ছে, পাজিও হচ্ছে, বড্ড পাজি হয়ে গেছে। মুখটা কত সুন্দর দেখুন, আবার ইনোসেন্টের মতো করে রাখে, কিচ্ছু বোঝে না। তো এই তো ছিল আমার সন্ধ্যাবেলার একটা রুটিন। তো সবাই ভালো থাকবেন, জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো। ভালো লাগলে একটা করে লাইক করবেন। সবার জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা। গরমে সবাই শান্তিতে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শান্তিতে থাকা যায় না জানি, তবুও থাকবেন। আর গ্লুকন ডি খাবেন রোদ্রের থেকে এসে সবাই, কারণ এই সময় যত ঠান্ডা জিনিস খাবেন ততই ভালো। শরীর যত ঠান্ডা থাকবে গরমে ততই ভালো। তো ওই তো আমার আদি বেশ ভালোই ছিল এতক্ষণ, বলছো তোমাদের আমি কত মিস করছিলাম। বাই বাই।